জীবনে সবকটি দিনই আমাদের কাছে ভীষণ মূল্যবান। তবু তার মধ্যে এমন কিছু বিশেষ দিন থাকে যে দিনগুলোর অপেক্ষায় আমরা সারাটা বছর অধীর আগ্রহে বসে থাকি। আজ সুদীপ্তর আর আমার জীবনের সেই বিশেষ দিনগুলোর মধ্যে একটা দিন। বেশ কিছু বছর আগে আজকের দিনটাতেই আমাদের বিয়ে হয়েছিল। আজ হলো আমাদের বিবাহ বার্ষিকী। প্রতি বছরই এই দিনটাকে একটুখানি স্পেশালভাবে নিজেদের মতন করে কাটাই। এবারেও তার অন্যথা হয়নি। তো কিছু আয়োজন, কিছু সারপ্রাইজের মধ্যে দিয়ে আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো 30শে মে, অর্থাৎ বৃহস্পতিবার। আর এখন দুপুর 2টোর মতন বাজে। দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে তারপরে ছেলে মেয়েকে নিয়ে কেক কেনার জন্য চলে এসেছি আমাদের সকলের ফেভারিট কেকের দোকান কেক বক্সে। এই কেক বক্সের কেকগুলো হলো এগলেস কেক। তো আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্যও এখানে আসা। আর তাছাড়া এই কেক বক্সের কেকের যে টেস্ট সেটা কিন্তু অন্য কোনো দোকানে পাওয়া যায় না। গোলাপি দাঁড়া কার্ড দেখছি একটা, এটা দিয়ে দেবো। কেক বক্স থেকে কেক কেনার পরে তারপরে চলে এসেছিলাম কার্ড ফ্যাক্টরিতে। কারণ এখানে অ্যানিভার্সারি বা জন্মদিনের বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। এই দোকানটাতে এসেছিলাম কার্ড, বালুন এইসব নেওয়ার জন্য। তো এখান থেকে একটা কার্ড নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে এমনি নর্মাল বালুন না নিয়ে হিলিয়াম দেওয়া যে গ্যাস বেলুন টাইপের বেলুনগুলো হয়, তো সেই বেলুন একটা নিয়ে নিয়েছিলাম। দোকান থেকে টুকটাক যেটুকুনি কেনাকাটা করার দরকার ছিল সেইটুকুনি কেনাকাটা করা হয়ে গেছে। আর এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর যাচ্ছি সুদীপ্তর অফিসের উপর দিয়েই, কারণ আমাদের বাড়ি থেকে দোকানে যাওয়ার এটাই হলো সব থেকে সোজা রাস্তা। তো সুদীপ্ত এই মুহূর্তে অফিসের মধ্যেই আছে, কিন্তু ও জানতেও পারলো না যে ওর অফিসের সামনে দিয়ে দোকানে গেলাম, আবার কেনাকাটা করে বাড়িও ফিরে পড়লাম। আর যেহেতু বৃহস্পতিবার আর এই দিনটাতে আমরা কোনো আমিষ জিনিস যেহেতু খাই না, তো তাই জন্য সকালবেলার দিকে একটুখানি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আজকের রাতের মেনুতে ভাবছি একটুখানি ছোলা বাটোরা বানাবো। তো সেই কারণেই ওই ভিজিয়ে রাখা কাবলি ছোলাটাকে এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটা 3-4টে সিটি মেরে নেবো। আজকে যদিও আমরা আমিষ জিনিস একদম খাই না, তো তাই আমিষ জিনিস কোনো কিছু খাবো না, কিন্তু এই তরকারিটাতে ভাবছি একটুখানি পেঁয়াজ রসুন দিয়েই বানাবো। ওদিকে ছোলাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে বাটোরা বানাবার জন্য ময়দাটা মেখে নিচ্ছি। তো ময়দার মধ্যে একটুখানি বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, চিনি আর একটুখানি বেশি করে টক দই দিয়ে দিলাম। প্রথমে এই শুকনো শুকনো অবস্থাতে একটু ভালো করে ময়দাটা মাখিয়ে নেব, আর তারপরে জল দিয়ে যেরকম ময়দা মাখায় আর কি সেরকম ভাবেই মেখে নিয়েছিলাম। লাস্টে এর মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তো এই যে ময়দা মাখাটা একদম রেডি হয়ে গেছে, তো ওটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে উপর থেকে একটুখানি নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আমার কাছে সামান্য একটুখানি টক দই ছিল, তো ওটাকে হুইস্ক দিয়ে একটুখানি ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে কাবলি ছোলার মধ্যে দিয়ে দিলাম। কৌটোটার মধ্যে সামান্য একটুখানি দই লেগেই ছিল, তো তাই ওর মধ্যে একটুখানি জল দিয়ে যেটুকুনি আর কি তরকারিটা করার জন্য জলের প্রয়োজন দিয়ে দিলাম। আর এটা যখন হয়ে গিয়েছিল তখন শেষে উপর দিয়ে একটুখানি ওই তন্দুরি মশলা ছিল, তো সেটাকে দিয়ে দিয়েছিলাম। আর এর সাথে মিষ্টির কিছু ছিল না বলে তো তাই জন্য একটুখানি সিমুই পায়েস করে নিয়েছিলাম। এদিকে আমার রান্নাও রেডি হয়ে গেছে, ওদিকে আবার সুদীপ্ত ডাকছে দরজা খুলে দেওয়ার জন্য। তো যাই, ওকে দরজাটা খুলে দিই। যাই, কি ব্যাপার এত দেরি? আরে বাবা, ওই জন্য এত দেরি? বাবা, আচ্ছা গিফটটা পরে দেখবো, কেক কাটার পরে, ঠিক আছে? বাহ, খুব সুন্দর। চলো, ওই জন্য আমাকে দরজা খুলতে বললে।
চলো ঠিক আছে। আমার ওদিকে রান্না বান্না তো সব রেডি হয়ে গেছে, আর এদিকে সুদীপ তো একটা কি সুন্দর ফুলের বুকে এনেছে, তো ওটাকে ওই ফুলদানির মধ্যে এখন ভাবছি সাজিয়ে রেখে দিই। এখানকার প্রত্যেকটা দোকানেই প্রচুর পরিমাণে ফুলের বুকে বিক্রি হয়, আর যখনই দোকানে কেনাকাটা করতে যাই তখনই মনে হয় যে একটা করে ফুলের বুকে নিয়ে যাই, কিন্তু তার উপায় আছে নাকি আমার ছেলের জ্বালায়। কারণ একে তো ও ফুলগুলোকে ছিঁড়ে ফেলবে, আর তারপরে ফুলগুলোকে নেওয়ার চক্করে ফুলদানিটাকেও ভাঙবে, তাই জন্য টাটকা ফুল খুব একটা নিয়ে আসি না। ওই শুধুমাত্র অমাবস্যার সময়টাতে যেহেতু বাড়িতে ফুলের দরকার পুজো করার জন্য, তো ওই অমাবস্যাতে একটা করে ফুলের বুকে নিয়ে আসি। আমার কাছে একটা ছোট ফ্লাওয়ার ভাস ছিল, তো তার মধ্যে যে কটা ফুল ধরলো সে কটা তো রেখে দিলাম, আর তারপরে যেহেতু আর ফ্লাওয়ার ভাস ছিল না, তো তাই জন্য একটা কাঁচের গ্লাসের মধ্যে বাদবাকি ফুলগুলোকে রেখে দিলাম। আমার হাতের মধ্যে এখন যে ছোট প্যাকেটটা আছে এটা হচ্ছে ফ্লাওয়ার ফুড। এগুলো ওই জলের মধ্যে যদি মিশিয়ে দেওয়া যায় তো তাহলে ফুলগুলো অনেক দিন ধরে তরতাজা থাকবে। তাই ফ্লাওয়ার ভাসের মধ্যে একটুখানি করে জল দিয়ে দুটো ফ্লাওয়ার ভাসেই একটু একটু করে ফ্লাওয়ার ফুড দিয়ে দিলাম। এই যে দুটো ফ্লাওয়ার ভাসই রেডি হয়ে গেল। ডাইনিং টেবিলের উপর একখানা ফ্লাওয়ার ভাস রেখে দিলাম, আর তার পাশে এই যে কেক কাটার জন্য কেকটাও বার করে নিয়েছি, আর একটা ফ্লাওয়ার ভাস এই ছোট টি টেবিলটার উপর রেখে দিলাম। এই টুকু ঘুমিয়ে পড়েছে। টুকু বাবা এখানে শুয়ে শুয়ে দেখ ঘুমিয়ে পড়েছে, সারা দুপুর ঘুমায়নি। হ্যাঁ বিছানায় শুয়ে ছেলে ঘুমিয়ে পড়েছিল বলে তো তাই একটুখানি দেরি করেই কেকটা কাটছি, কারণ বাচ্চা মানুষ এমনিতেই ও কেক খেতে ভীষণ ভালোবাসে, ওকে ছাড়া কি আর কেক কাটা যায়। তার জন্য একটুখানি পরেতেই কেক কাটছি। আর এদিকে দেখুন না, যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা বেলুনটা এনেছিলাম সেটা নিয়েও অলরেডি খেলা শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাচ্চা মানুষ ব্যাস চলে গেল না। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। ওকে দিচ্ছি বেটার ওর বেটা ইয়ে শেষ হয়ে যাচ্ছে আর আসছে। বাবা এনে চলো এবারে তোমার গিফটটা দেখি, নিয়ে এনেছো তখন দেখা হয়নি। হ্যাঁ হ্যাঁ দেখো পছন্দ হলো। বাহ ব্যাগ কালারটা কেমন হবে? হেভি পছন্দ হলো? ব্যাগের কালারটা ভালো? আচ্ছা বাবা ওদিকে তোমার বন্ধুরা একটা ব্যাগের কথা বলছিলে, আমি একটা কেক এর প্রবলেম হয়ে গেছে। ও আচ্ছা ভেতরে তোমার লম্বা ইয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাহ খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। জামার সাথে অনেকটা ম্যাচ। আমার গিফটটা বলতে গেলে ছোট। আচ্ছা বাবা ওখানে আমার গিফট বাবা বাবা ওখানে বসুন তাহলে বুঝতে একসাথে। আচ্ছা ঠিক আছে। বলছিলাম যে এটা তো খুব বড় চকলেট, তাই দুজনে শেয়ার করে। আচ্ছা থ্যাংক ইউ। কেক কাটার পর্বও মিটে গেল, আর সুদীপ্তর কাছ থেকে একটা দারুণ সারপ্রাইজ গিফটও পেয়ে গেলাম। তো ওইদিকে বাটোরা বানাবার জন্য তো ময়দাটা অনেকক্ষণ আগেই মেখে রেখে দিয়েছিলাম, তো এখন বাটোরাগুলোকে ভেজে নিচ্ছি। কারণ এদিকে আবার কেক কাটতে কাটতে 8টার মতন বেজে গেছে, তো তাই ডিনারটা সার্ভ করতে হবে, তো তাই জন্য এগুলোকে সব রেডি করে নিচ্ছি। আজ যদি অন্য কোনো বার হতো তো তাহলে অন্য রকমের কোনো কিছু রান্না করতাম, কিন্তু যেহেতু বৃহস্পতিবার তো তাই সবই নিরামিষ রান্না। ওই স্টার্টার হিসেবে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছিলাম, আর মেন কোর্সে তো আপনারা দেখতেই পেলেন যে বাটোরা করেছিলাম, আর তার সাথে ছোলা ছিল, আর সাথে একটুখানি স্যালাড।
আর মিষ্টির কোনো কিছুই ছিল না, তো তাই জন্য একটুখানি সিমুই পায়েস বানিয়ে নিয়েছিলাম। আর এই সিমুই পায়েস বানাচ্ছি দেখে কুহু আবার আমাকে জিজ্ঞাসা করছে যে অ্যানিভার্সারির দিনেও কি পায়েস রাঁধতে হয়। ও ভাবছিল জন্মদিনের মতন বোধহয় অ্যানিভার্সারিতেও পায়েস বানানোটা হচ্ছে কম্পালসারি। তো যাই হোক, ওকে বললাম যে মিষ্টি নেই, তো তাই জন্যই সিমুই পায়েসটা বানাচ্ছি। খাবার দাবার তো সব রেডি হয়েই গেছে, তো একটু বাদেই খাবার দাবারটা সার্ভ করে দেবো। আর এদিকে এনাকে দেখুন, অ্যানিভার্সারির বেলুন নিয়ে এখন খেলা করছে। তো যাই হোক, খাবার দাবার বাড়তে যাওয়ার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।